এই মুহূর্তে সবকত বড় খবর ভাই, আপনারা জানেন 21শে জানুয়ারি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী কলকাতা শহীদ মিনারে একটা ডাক দিয়েছিলেন, আপনারা জানেন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তো ওইখানে দেখলাম একটা অলৌকিক দৃশ্য দেখলাম ভাই, ওই লক্ষ লক্ষ মানুষের মাঝখানে একটা মানুষ সেই চোখের পানি ফেলে কাঁদতেছে যে নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য আমি শহীদ মিনারের কাছে এলাম, তাকে আমি দেখতে পেলাম না, শাসক দলেরা তাকে আসতে দেয়নি। ভালো করে বুঝবেন কেন আমি আপনাদের কাছে, আপনারা জানেন যে আমি মানুষের কাছে কিন্তু বাস্তবটা কিন্তু আমি তুলে ধরি। তো যে শহীদ মিনারে যে নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল জিনাকে থাকার কথা, তিনি কিন্তু এলেন না। কি কারণে এলেন না সেটাই নিয়ে আমি সম্পূর্ণ আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো। এই যে বেরিগির লাগিয়ে যে এত সুন্দর সভা করা হলো, প্যান্ডেল করা হলো, তো নওশাদ সিদ্দিকী এসে বক্তব্য রাখবে, সে থেকে এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী উপস্থিত হয়নি সেদিনকে। প্রচুর মানুষের ভিড়, বলছে যাকে দেখার জন্য আমি এখানে এলাম সেই তো এলো না, চোখের পানি ফেলে কাঁদতেছে। ভাই একটা অলৌকিক দৃশ্য। তাহলে এখানে বুঝতে পারা গেল বাংলার মানুষ, হ্যাঁ দেখেন আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি নাই, বাস্তবটা তুলে ধরছি। তাহলে এক পক্ষে যাই হোক, রাজনীতির দিক দিয়ে বলো, পীরজাদা হিসাবে হোক, যেই সম্পর্কে হোক না কেন, কিন্তু নওশাদ সিদ্দিকীকে মানুষ একটু ভালোবাসে। আবার কেউ রাজনীতি হিসাবে ভালোবাসে, কেউ পীরজাদা হিসাবে ভালোবাসে, কেউ আবার কুরাইশিদের বংশ হিসাবে ভালোবাসে। তো অবশ্যই আপনারা একটু মতামত আপনারা জানাবেন, যেহেতু যে বাংলায় যে বাংলায় যে এখন পরিস্থিতি, অবশ্যই আপনারা মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী ওখানে কেন উপস্থিত হয়নি ভাই একটু জানাবেন, কি কারণে, কার ভয়ে একটু আমাকে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেখান থেকে আছেন।